মনরেগা প্রকল্পের টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি রাস্তার কাজ, যার জেরে তীব্র ক্ষোভ জন্মেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাঘবপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাঘবপুর এলাকার প্রায় ৫০০ মিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার টেন্ডার হয়ে গেলেও কাজ কিছুই হয়নি। তাদের অভিযোগ, ১ বছর আগে এই রাস্তাটির জন্য ১৫ লক্ষ টাকার টেন্ডার হয়। সেই তথ্য সংবলিত ফলকও বসানো হয়েছে, কিন্তু তারপরেও ২০ বাও জলে প্রকল্পের কাজ। এদিকে এই বেহাল রাস্তার জেরে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দা তাহের আলী জানিয়েছেন, এই রাস্তাটা হচ্ছে না। বন্যা চলে আসলে এই পাশে আমাদের প্রাইমারি স্কুল আছে, বাচ্চা কাচ্চার অনেক সমস্যা। আর আমাদের এখানে ধরে নেন অনেকগুলো গ্রাম আছে, গ্রামের লোক ধরে নেন ২০,০০০ লোক। আমরা এখানে ধরে নেন এখান থেকে বোতলবাড়ি হয়ে রায়গঞ্জ যাওয়া যায়, তো আমরাকে মোটামুটি পার ডে ১৫ কিলোমিটার বেশি তেল পোড়াতে হয়, পেট্রোল। এতে রাস্তাটা ব্রিজটা হয়ে গেলে আমাদের অনেক জনগণের উপকার হয়। আশা করি বাচ্চা কাচ্চারও যখনই বন্যা কবলে পড়ে যায় তখনই আপনার বাচ্চা কাচ্চা অনেকে ভয়ে আপনার ছাড়তে পারছি না। ৫০০ মিটার রাস্তা খারাপ থাকায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে রায়গঞ্জ যেতে হচ্ছে। এই রাস্তাটা হলে রাঘবপুর মৌজার ৭-৮টি গ্রামের ৩০,০০০ সাধারণ মানুষ উপকৃত হবেন। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত রাঘবপুর, রাঙামাটি, নয়াটোলা, কুর্কিটোলা, কালীতলা, ঝাপড়টোলা হাট, বারল গ্রামের মানুষেরা যাতায়াত করেন। শুক্রবার, রবিবার ও মঙ্গলবার এই ৩ দিনে ঝাপড়টোলে হাট বসে। হাটের দিনগুলিতে পথ চলতি মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তাই অবিলম্বে রাস্তার কাজ শুরু করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আমাদের অভিযোগ হলো ১ বছর হলো টেন্ডার হওয়া, কিন্তু টেন্ডার হয়ে বোর্ড দিয়ে যাওয়ার পর প্রতিশ্রুতি দিয়ে গেল যে এই ৭ দিনের মধ্যে কাজ হয়ে যাবে। ৭ দিন তো গত হয়ে গেল। দীর্ঘদিন ১ বছর থেকে মানে এই অবস্থায় চলছে, কোনো কাজকর্ম কোনো কিছু নাই। প্রধান মেম্বারকে বলছি হ্যাঁ হবে, হ্যাঁ কিন্তু এখনও হচ্ছে না। আর এই যে ধরেন এটা দিয়ে রায়গঞ্জ, এটা দিয়ে যদি যাই আমরা, তাহলে ধরেন ১৫ কিলোমিটার আমরা বাঁচবো, কিন্তু কতগুলো বাইক যাচ্ছে পড়ে যাচ্ছে, কাদায় গেড়ে যাচ্ছে, পুঁতে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে আছে। কিন্তু প্রশাসনকে জানিয়েছি, হ্যাঁ, আমাদের কাছে কাগজও আছে। আমরা বিডিও সাহেবের কাছে গেছি, এডিওর কাছে গেছি, আইসি সাহেবের কাছে গেছি। আইসি সাহেবও প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে আমি দেখছি। আবার পুলিশ প্রশাসনও পাঠালো, আবার গন্ডগোল হলো, পুলিশ প্রশাসনও পাঠালো এটাকে, রাস্তাকে কেন্দ্র করে, মেম্বার প্রধান নিয়ে। আর এখানে অ্যাকচুয়ালি কি যে রাস্তা ১ বছর হয়ে গেল, কেন রাস্তাটা হচ্ছে না এটা আমরা আর কি আমরা কতখানি রাস্তা এখান থেকে ধরেন না এখান থেকে আমাদের স্কুল ১ কিলোমিটার হবে। আর এই কত টাকার টেন্ডার হয়েছিল এটা? ১৫ লক্ষ টাকা, ১৫-১৬ লক্ষ টাকা টেন্ডার হয়েছে, এখানে লেখাই আছে। এখানে কতগুলো গ্রাম আপনারা এখানে বঞ্চিত এই রাস্তাটা থেকে? আমরা বঞ্চিত ৭টা গ্রাম। কত মানুষ থাকে? ৭টা গ্রামে ধরেন ১৪,০০০-এর মতন। সবাই সমস্যার মধ্যে চলতে হয়? হ্যাঁ, চলতে হয়, খুব সমস্যায় চলতে হয়। আর রাস্তা নাই, যখন জল উঠে যাচ্ছে তখন আমার বাড়ির ভিতর দিয়ে দিয়ে লোক যাচ্ছে, কি করব, এখন যেতে দিতে হচ্ছে। এরকম সমস্যায় পড়ে আছি আমরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দ্রুত এই রাস্তাটা কেন হচ্ছে না, কিসের কারণে আটকে থাকলো, এটা আমরা জানতে চাইছি। কেন আমরা কিছু খুঁজেই পাচ্ছি না, কেন রাস্তাটা আটকে রেখেছে। এই বিষয়ে করণদিঘির ভিডিও নীতিশ তামাং জানিয়েছেন, এটা আমরা অ্যাপ্রুভাল পেয়েছিলাম, তারপরে ওখানে শুধু মানে অনেকটা কাজ ছিল, কিন্তু কি সাইডে যদি দেখেন, সাইড ভিজিট করলে সাইডে আমরা ওই ব্যাম্বু পাইলিং করেছি, তারপরে বস্তায় যে ওটা করি আমরা, ওটাও স্যান্ড ব্যাংক যেটা বলি, ওটাও দিতে হয়েছে। ওই কাজটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু তারপরে একটু বৃষ্টির জন্য আমরা মানে যেটা পিসিসি ঢালাই যেটা বলি, ওটা আমরা এখনও করা হয়নি। ওয়ান্স যদি আমাদের মানে বর্ষা একটু কমে গেলে আমরা বাকি কাজটা করে নেব। যেটা কোনো টাকা খরচ, এটা কিছু হয়নি, এনআরজিএস থেকে এটা অ্যাপ্রুভাল পেয়েছি। চাইলে আপনারা মানে যে অভিযোগ করে যদি কেউ করে, অন্য পোর্টালে দেখতে পারেন, মাসে দেখতে পারেন। এটা উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।